বন্ধুরা, সকালবেলা রান্না করছি ডালি আর খিচুড়ি। আর সোনাকে দিয়ে দিলাম এখানে আঙুর, এখানে হচ্ছে স্যান্ডউইচ আর দই। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল এখন যাচ্ছি ডাক্তারের কাছে। ছেলে এই এক্ষুনি স্কুলে চলে গেল। আর আমার মাথায় না, গাড়ির মধ্যেই খুলে নেব, চুলে জল তো, না হলে এই গাড়ির সিটে জল লেগে যাবে। তো ওই হসপিটালের কাছাকাছি গিয়ে এই গামছাটা খুলে দেবো। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার দুটো হাত ভর্তি। আজকে কি বৃষ্টি হবে? ফ্ল্যাগ আজকে কিন্তু মেঘ আছে জানো। বৃষ্টি হতে পারে, ফগই ছিল খুব সকালে। সে তো দেখেছি সকালবেলা। মনে হয় আমরা গতবার এখানে এসেছিলাম মারিগা দেখতে। মারিগেরা দেখতে আসিনি, কারণ মনে হয় কোনো জন্মদিন ছিল। না না, আমরা প্যারাডাইস এসেছিলাম না, সে গিফট কিনতে এসেছিলাম। তারপরে দেখছিলাম মারিগেরা হচ্ছে, তাই প্যারাড হচ্ছে তো। হ্যাঁ, আমরা চলে এসেছি। আসার পরে দেখি যে পুরো জায়গাটাই ফাঁকা, আমরা আছি আর ওই যে বয়স্ক মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি আছেন। যেহেতু এখানে বেশি মানুষ নেই, ডাক্তার দেখানোও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আসার পর আমাদের নাম লেখানোও হয়ে গেছে। এখানে বাবা আর মেয়ে দুজনে মিলে কি গল্প করছে আমিও শুনতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা এই যে এই রুমটার মধ্যে আছি এখন। আমার টেম্পারেচার নিয়ে নিয়েছে, ব্লাড প্রেশার চেক করা হয়ে গেছে। আর ইনি এখানে বসে বসে এখন ঘুমাচ্ছেন, চোখ পুরো লাল হয়ে গেছে, নিদ্রা নিচ্ছেন বসে বসে। আর এই ছোট ছোট গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে। একটা আউল দেখেছো? পুরো রুমটা আপনাদের ঘুরে দেখাই। আমি ওখানে বসেছিলাম আমার ব্যাগের ওখানে। আর এখান দিয়ে দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা, খুব সুন্দর লাগছে। এর দূরে যেন রোদ আছে, সেটা বোঝা যাচ্ছে। ওই যে এই আকাশের এইখানটা মেঘ বলে মনে হয় এখানে একটু কিন্তু দূরে রোদ। আর এইখানটা হচ্ছে স্কুল আছে, এই যে এখানে গাড়ি পার্ক করা আছে, এখানে স্কুল আছে। আমি এখন আমার মেয়ের সঙ্গে গল্প করছি। আমার মেয়ে বলছে, মা এখান থেকে বিচ দেখা যাচ্ছে। আমি বলছি, কোথায় বিচ দেখতে পাচ্ছ? তারপরে দেখি যে সোনার বাবা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। আমি ওকে অনেকবার বলেছি, যেদিন তোমার ছুটি থাকবে সেদিনই দরকারি কাজগুলো মিটাবে। যেদিন তোমার কাজ থাকবে বা আগের দিন রাত্রিবেলা কাজ থাকলে তুমি সেদিন দরকারি কাজগুলো করবে না। কিন্তু কে কার কথা শোনে? আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ব্লাড টেস্ট করতে। এখান দিয়ে দেখায় স্কুলটা, ওই যে স্কুল। কোথায় যাবো আমরা এখন রক্ত পরীক্ষা করতে? ও চাচাই না, চাচাই না, চাচাই না, আমরাই আছি, আমরাই কথা বলছি মনে হচ্ছে। এটা খুলবে। চেঁচাই না, হ্যাঁ চেঁচাতে হয় না, তুমি বড় হয়ে গেছো। এখানে সবাই চুপচাপ রয়েছে। আমরা চলে এসেছি এখন রক্ত পরীক্ষা করতে। হ্যাঁ, ক্রিসমাস ট্রি। আমরা এখন চলে এসেছি রক্ত পরীক্ষা করতে। আর এখানে কিছু সময় বসে থাকতে হবে, কারণ আগে থেকে তো জানতাম না যে আমার রক্ত পরীক্ষা করতে হবে। এখানে আসার পর জানতে পারি। আমার মেয়ে পাশে মন খারাপ করে চুপ করে বসে আছে, তার কারণ হচ্ছে আমি ওকে বললাম যে মা এখানে জোরে জোরে কথা বলো না, চুপ করে বসে থাকো, সবাই এখানে রয়েছে। সেটা বলার পর ওর মন খারাপ হয়ে গেছে। আমার মেয়েকে বলার পর ও আর দুষ্টু করিনি, পাশে চুপ করে বসেছিল। তারপর যখন আমার রক্ত নেবে বলে আমাকে ডাকলো, তাও অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম।
আর তখন আমার মেয়ে বলছে আমার সঙ্গে ও আসবে। তো আমার যখন রক্ত নেয় না তখন আমি ওই দিকে তাকিয়ে থাকতে পারি না, আমার ভয় লাগে। তো ওই জন্যেই আমি অন্যদিকে তাকিয়েছিলাম। আর আমার মেয়ের দেখুন, ওর এক ফোঁটা ভয় লাগছে না, ও দেখছে কেমন করে। আপনারা দেখেছেন আমার মাঝে মধ্যেই রক্ত পরীক্ষা করা হয়, কিন্তু তবুও ভয় কাটেনি। আমাদের ব্লাড টেস্ট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ি। এবার কোন ডক্টর কাছে এবার বাড়ি যাবো। তুই থাকবি তার চোখে ব্যথা করে। আরে বলে শোন। চলো 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 চলো। তো আমাদের এই যে এখানে পার্কিং করা হয়েছে দুতলার উপরে পার্কিং করা হয়েছে। জায়গা বেশি হয়েছে। আমাদের দুতলার উপরে গাড়ি পার্কিং করা হয়েছে, নিচে জায়গা ছিল না সেই কারণে। ওই যে আমাদের গাড়ির মুখ দেখা যাচ্ছে, কি সুন্দর রোদ উঠেছে বাইরে, দেখেছো? একদিন বেশি করবো। 1200 টাকা কম পাও। তো আমরা এখন এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, আপনারা তো সবাই জানেন। এই পাশ দিয়ে এটা কিন্তু অন্য কোম্পানি, অন্য হসপিটালের অ্যাম্বুলেন্স। এলসিএমসি এ তো না, শব্দ হচ্ছে কেন? কি অবস্থা, এর শব্দ হয় নাকি? দাঁড়া, আমি সিট বেল্ট পরিনি, সিট বেল্ট পরতে হবে। হ্যাঁ, কি ব্লু কালার? ওটা হচ্ছে ওখানে স্কুল, তো বাচ্চারা ওর মধ্যে খেলা করে, ওই জন্য। মা, ও বাইরে আসলেই ও তোমার মেয়ের হাসি মুখে থামে না, মানে বাইরে একবার আসলেই হয় হাসতে থাকবে। বাবার মতো সবসময় হাসি খুশি হয়। মা তো হাসে না, না বাবা একমাত্র মা হাসে না, মা হচ্ছে হাসি বলতে এরকম। তোমার মেয়েরও তো হাসিতে শব্দ হচ্ছে। মা হাসতে কি, হাসিতে শব্দ হয় কিনা? কি গাড়ি আমরা চলে এসেছি বাড়িতে, চলো। দাদা বাড়ি আসতে অনেক দেরি, তুমি বাবার কাছে গিয়ে ঘুমাও। তো বন্ধুরা, দুপুরবেলার জন্য রান্না বান্না করতে চলে এসেছি। এখানে চাল কুমড়ো দেখতে পাচ্ছেন, এই চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আর এখানে ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে মুগ ডাল। আর এখানে ফুলকপি দেখতে পাচ্ছেন, মুগ ডাল দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি করব। এটা আমি কোথায় দেখেছি, ফেসবুকে দেখেছি, আমার এক কাকিমা, তা উনি এই রেসিপিটা আমাকে পাঠিয়েছিলেন। তা ভাবছি বাড়িতে একবার ট্রাই করি, তো ওই জন্যে এই দুটো জিনিস নিয়ে নিলাম। তো বন্ধুরা, ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি। তো জল গরম হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নেব। আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন, আমারও মাঝখান দিয়ে কেটে নিলে মনে হয় ভালো হতো। আমি ভাবছিলাম পুরোটাই জলের মধ্যে দিয়ে দেবো, যাই হোক এখন এটা মাঝখান দিয়ে কেটে নিই। ফুলকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ডাল আর ফুলকপি এখন পেস্ট করে নেব। এখানে ডাল আর ফুলকপি পেস্ট করা হয়ে গেছে, এখন এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। ডালগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, এখন রুটির মতন করে ডালটা ভাজা করে নেব। যেভাবে কোপ্তা তৈরি করি আমরা, তো সেইভাবেই এটা আমি তৈরি করে নেব। কি সুন্দর লাগছে না? মনেই হচ্ছে না যে ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপি। উপরটা পুরো মাখন, জানি না আমি উল্টাতে পারবো কিনা। কি রান্না করছি সেটাও বুঝতে পারছি না। টাইম লাগবে। তো এক পাশ হয়ে গেছে, এটা আবার উল্টাতে হবে, তাই ভাবছি যে কীভাবে উল্টাবো। দাঁড়া,
ভেঙে না যায়। হচ্ছে না। হ্যাঁ আচ্ছা না নতুন রেসিপি নতুনভাবে করছি, হ্যাঁ খেতে যাওয়ার রেসিপি। আমার তোমার দাঁড় মা, একটুখানি মনে হয় জাল দিতে হবে, মনে হয় নরম আছে, আর একটুখানি হবে। এটা পুরো বরফি বরফি টাইপের হবে। আর একটু হতে থাক, তারপরে উল্টে দেবো। প্রথমবার উল্টাতে গিয়ে ভেঙে গেছিলো, তো এইবার দ্বিতীয়বার একটুখানি সময় রেখে এবার একটু উল্টে দেবো। 2 হাত লাগবে। উল্টে দিয়েছে, আর দেখুন কি সুন্দর নিচটা লাল লাল হয়ে গেছে। আর পাঁচটা ভাজা হয়ে গেলেই আমার রান্না শুরু করবো। বন্ধুরা এই পুরো পুরো জিনিসটা ভাজা হয়ে গেছে। তো তলার দিকে এরকম হয়েছে, আর উপরের দিকে অমন হয়েছে, ভেঙে ভেঙে যাচ্ছে। জানি না ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে কিনা, কিন্তু ঠান্ডা হওয়ার আগেই তো আমার সবজি রান্না হয়ে যাবে। তো এটা পিস পিস করে এখন বানিয়ে নেব। আর এখানে এই সবজি বানাবো, এই কোপ্তাই বলি। তো এই কোপ্তার সবজি বানানোর জন্য এখানে আলু আমি ভাজা করে নিচ্ছি। বন্ধুরা এখানে মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে জিরে, আদা, আর আছে টমেটো, আর দুটো একটা কাজু বাদাম দিয়েছি, দিয়ে এই মশলাটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা যে তেলে আলু ভাজা করেছি সেই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে যে মশলাটা করে রেখে দিয়েছি এই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা এখানে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা ভালো করে কষিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। তো বন্ধুরা এইগুলো এখন আমি পিস পিস করে কেটে নেব, আর এরকমভাবে পিস পিস করে আমি বানিয়ে নেব। বন্ধুরা এখানে সবজি ফুটে গেছে, আর এখানে আমি পিস পিস করে বানিয়ে নিয়েছি, যে এমন করে বানিয়ে নিয়েছি। আজ এই কটা রান্না করব, আর এই কটা তুলে রেখে দিলাম, পরে একদিন রান্না করব। এই সবজির মধ্যে এখন এগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আমার সবজি হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি, একটুখানি দিয়ে দেবো। ঘি খাওয়া শরীরের পক্ষে ভালো তেলের থেকে। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, বাড়িতে তৈরি করা। এবার ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখে মনেই হচ্ছে না ফুলকপি দিয়ে এরকম কোপ্তা বানিয়েছি। কিসের সবজি এটা? খেয়ে বলো। কোপ্তা দিয়ে একটুখানি ভাত দিয়ে মাখিয়ে খেয়ে দেখো। কিসের কোপ্তাটা? বলো, মুখ দিয়ে বলো, মানে খেয়ে টেস্ট করে বলো। মুখ দিয়েই তো বলবো, অন্য কোথা দিয়ে কি হতো। ভালো লাগছে, মানে ডুবো তেলে না ভেজে ওরকম করে। ভালো লাগছে, কিন্তু বুঝতে পারছি না কি জিনিস। ওটা ফুলকপি আর ডালের কি বলবো, কোপ্তা। ভালো লাগছে, ইউনিক, ভালো লাগছে, ভালো সত্যি লাগছে। বলছি। হ্যাঁ, আমাকে না বানায় বুঝতে পারতাম না। এই রেসিপিটা কে পাঠিয়েছিল বলো তো? কে পাঠিয়েছে? আমার কাকিমা, তোমার দিদি। সবাই বলবে এটা কেমন হলো। সত্যি বলছি, ভালো হয়েছে রিয়া। ভালো হয়েছে, থ্যাংক ইউ কাকিমা। রেসিপিটা যদি এক্সপেরিমেন্ট এমন হয়, তাহলে তুমি যখন আরো এক্সপার্ট হয়ে যাবে, প্রফেশনাল, তখন কি হবে তাহলে বলো।
তো বন্ধুরা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড হাওয়ার সঙ্গে বাইরে প্রচণ্ড ঠান্ডা সঙ্গে হাওয়া হচ্ছে, ওই জন্য মোটা মোটা সোয়েটার পরে নিয়েছি আমরা 3 জনে মিলে। তো এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। এই যে এনারা দুজন পুরো রেডি, আর বাইরে দেখুন 5:30 বাজতে যায়, কি সুন্দর রোদ রয়েছে এখনো। যখন গরম পড়বে তখন আমরা 8টা 7:30টার দিকে বাড়ি ফিরবো, তখনও রোদ থাকবে ভালোই। আয় আয় আয়, ওঠো ওঠো, গাড়িতে ওঠো। বন্ধুরা এখন 6টা বাজতে যায়, বাইরে কি সুন্দর আলো আছে এখনো। এখন আমাদের এখানে প্রায় ওই 6:30টার সময় সন্ধে হয়। কিছুদিন আগে পর্যন্ত আমাদের এখানে ওই যে 5টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যেত। এখন দিন দিন বেলা বাড়ছে, আর আমার গাড়িটা ওইখানে পার্ক করেছি কারণ এদিকে জায়গা ছিল না। এবার গাড়ির মধ্যে চুপ করে বসে থাকবো যতক্ষণ ওদের পড়ানো হবে। ফোন আছে, ফোন দেখবো, এই আর কি। তো চলুন যাওয়া যাক, বাইরে প্রচণ্ড ঠান্ডা। একটা কম্বল নিয়ে এসেছি, এটা গায়ে দেবো। তো বন্ধুরা দেখুন সন্ধে হয়ে গেছে, বাচ্চাদেরও পড়া হয়ে গেছে। দেখি লাইট জ্বালাই। ওই যে এই যে একজন সিট বেল্ট পরছে, এখানে আর একজন সিট বেল্ট পরছে। উনি এখন একা একা সিট বেল্ট পরতে পারে, উনি বড় হয়ে গেছে। আমরা চলে এসেছি বাড়িতে, আর আমাদের এখানে সব সময় শান্ত পরিবেশ, কোনো মানুষজন নেই। বাড়ির সামনে এই যে গাড়ি আছে, তার মানে বাড়িতে মানুষ আছে। না মা, বিশাল ঠান্ডা লাগছে, মাথায় টুপি দাও, ঠান্ডা হাওয়া হচ্ছে। লক করে দিই। দুদিন ঠান্ডা, 3 দিন গরম, 3 দিন গরম তো 2 দিন ঠান্ডা, কি হাওয়া। রাত্রিবেলা রান্না হবে রুটি, আর আমার মেয়ে দেখুন কত সুন্দর করে লেচি বানিয়ে দিচ্ছে, আর কত ছোট্ট ছোট্ট করে বানাচ্ছে। তো ওকে বলা হয়েছে যে বড় বড় করে বানাও, কিন্তু ও বড় বড় করে বানাবে না, ও ছোট ছোট করেই বানাবে। কারণ ও ছোট ছোট রুটি ভালো লাগে, ওই জন্য ছোট ছোট করে বানাচ্ছে। তারপর ওকে বলা হলো যে মা খুব ছোট হয়ে যাচ্ছে, তো 2টো আটার ডো মিশিয়ে দেখুন একটু বড় করেছে। তো এখানে রুটি বেলা হয়ে গেছে, এখন রুটি সেঁকে নেওয়ার পালা। তো এই যে দেখুন রুটি কি সুন্দর ফুলেছে। তো এরকম ফুললে আপনাদের দেখাতেও বেশ ভালো লাগে। তো আজ রাত্রিবেলার রুটি, আর সঙ্গে দুপুরবেলার সবজি, আর আমার মেয়ের জন্য রয়েছে গুড়। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে লিভিং রুমের লাইটটাও বন্ধ করে দিয়েছি। লিভিং রুমে একটা লাইট জ্বলে, যেহেতু সোনার বাবা বাড়িতে থাকে না, ওই জন্যে। আর এবার ঘরে যাবো। ছেলে মেয়ে দুজনেই শুয়ে পড়েছে, কিন্তু আমার ছেলে অনেক আগেই ঘুমিয়ে পড়ছে, মেয়ে ঘুমায়নি, মেয়ে মা মা করছে। এই ঘরে লাইটটা অফ করে দিয়েছি, শুধু টেবিল ল্যাম্প জ্বলছে। আমার শুতে শুতে একটু দেরি হয়ে যায়, তার কারণ রান্নাঘরের কাজ গোছানো থাকে, তারপর টুকটাক এদিক ওদিক কাজ থাকে, তো ওই জন্যেই আমার দেরি হয়ে যায় শুতে শুতে। ওই জন্য মেয়েকে বলি তাড়াতাড়ি শুয়ে পড়তে। এবার কয়েকদিন পরে মেয়ের যখন স্কুল শুরু হবে, তখন তো ওর দাদার সঙ্গেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তাই না? এখন থেকেই যদি ও প্র্যাকটিস না করে, তাহলে ও মানে পরে যখন স্কুলে যাবে তখন ওর অসুবিধা হবে, এই আর কি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। এখানে সেই ব্রণ হয়েছিল, ব্রণ হওয়ার পরেই দাগটা হয়ে গেছে, আর দাগটা যাচ্ছে না, জানি না কবে যাবে। তো বন্ধুরা বাই বাই।